না, কেউ কথাও বলতেছে না যে আসলে কি করলে এই জায়গা থেকে আমরা বের হয়ে যেতে পারি। এই জায়গায় আমার একটা প্রপোজাল হইতেছে, আমাদের যেহেতু নতুন কারিকুলাম আসবে, সো নতুন কারিকুলাম হোক আর যাই হোক, নেক্সট টাইম থেকে অথবা নেক্সট ইয়ার থেকে আমাদের নতুন কারিকুলামে ইংরেজির উপরে আমরা একটা ব্যবহারিক কোর্স শুরু করে দিতে পারি। অর্থাৎ আমাদের ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র মেজারেবলি ফেল করছে আমাদেরকে ইংরেজি শিখাইতে, নর্মালি এখন স্টুডেন্টের ব্লেম দেন, টিচারের ব্লেম দেন, হোয়াট এভার ইট ইজ, বাট ফেল করছে। এই জায়গায় একটা জিনিস করা যায়, সেটা হইতেছে যে ইংরেজির উপরে আমরা ব্যবহারিক কোর্স শুরু করে দিব। ব্যবহারিক কোর্সটা কিভাবে হবে? আইএলস যেহেতু একটা ইংরেজির স্ট্যান্ডার্ডাইজড টেস্ট, সো ওই জায়গায় যে সমস্ত পার্ট আছে, ওই জায়গায় যে সমস্ত মডিউল আছে, ওইগুলোকে আমরা সেগমেন্ট অনুযায়ী, ক্লাস স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা ভাগ করে দিতে পারি। যেমন স্পিকিং এর 3টা মডিউল আছে, আপনি ক্লাস 6, 7, 8 পর্যন্ত একটা মডিউল পড়ান, 9, 10 আরেকটা মডিউল পড়ান, ইন্টারমিডিয়েটে আরেকটা মডিউল পড়ান। সেম আপনার রাইটিং এ 2টা আছে, ওইগুলা কিভাবে লিখতে হয়, কিভাবে লিখলে এটা স্ট্যান্ডার্ড মানের হয়, কিভাবে লিখলে ওইটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড হয়। জিনিসটা তো এটাই, আপনি ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড একটা ল্যাঙ্গুয়েজ শিখাইতেছেন, যেটা আমাদের যে এডুকেশন সিস্টেম আছে এটা দিয়ে হইতেছে না। সেম সিস্টেমে আমরা রিডিং এর ক্ষেত্রে করতে পারি। সেম সিস্টেম সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা লিসেনিং এর ক্ষেত্রে আমরা করতে পারি, যে আসলে লিসেনিং এর যে 4টা পার্ট আছে, তো ফার্স্ট পার্ট আমরা ফার্স্ট 6, 7 পর্যন্ত দিলাম, সেকেন্ড পার্ট 8, 9 এ দিলাম, থার্ড পার্ট 10 এ দিলাম। অর্থাৎ আমরা এই সেগমেন্ট অনুযায়ী যদি ভাগ করে ক্লাস 6 থেকে এই ব্যবহারিক কোর্সটা শুরু করে দিতে পারি ইংরেজির উপরে, তাইলে এই যে ইন্টারমিডিয়েট দিয়ে হোক আর আন্ডারগ্রেড দিয়ে হোক, আইএলস পরীক্ষার জন্য যে দৌড়ঝাঁপ শুরু হয়, এন্ড যেই পরিমাণে টাকা পয়সা সময় নষ্ট করতেছে স্টুডেন্টরা,